আমার অফিস একদম গ্রামে মফস্বলে বলা যায় না, একদম প্রত্যন্ত গ্রামে স্কুল হয়। আমাকে প্রচুর হাঁটতে হয়, তাই আমার জুতো জোড়া ছিঁড়ে গেছে। তো এবার ঈদে একদম কমফোর্ট, যেহেতু খুব গরম পড়েছে, গরম আরও থাকবে ঈদে, তাই কমফোর্ট একটা ড্রেস নেওয়ার জন্য এই ড্রেসটা একদম ব্লকে কিনেছিলাম। যদিও নেওয়ার কোনো প্ল্যান ছিল না, তারপরও নেওয়া। এটা একটা পেস্টোন, আবার একদম গ্রিনও বলা যায় না, একটা অন্যরকম গ্রিন কালার, ব্লু আর ইয়েলো ব্লকের কাজ আছে। খুব আরামদায়ক আর খুব সুন্দর। আর যেটা বলছিলাম, জুতো ছিঁড়ে যায় খুব। তো আমার জুতো একদমই সবগুলো ছিঁড়ে গেছে, মুচির কাছে সেলাই করে পরেও ছিঁড়ে গেছে। আর তারপরে বাধ্য হয়ে কিনেছি। আর আমার বরাবরই তোমরা জানো অ্যাপেক্স বাটা বা ব্র্যান্ডের কোনো জুতো খুব প্রিয়, কারণ এগুলো অনেক ভালো টেকে, যেটা সত্যি। আর 150 টাকা বলো আরও অন্য দামি, যতই দামি 2200-2500 তারও বেশি যদি জুতো আমি কিনি, তাও তেমন একটা টেকে না। তো এটার জন্য আমার যতই ওল্ড মডেল হোক, ফ্যাশন হোক, তাও আমার নেওয়া পড়ে। লাইটের জন্য যদিও ভালো দেখা যাচ্ছে না এখানে, বাট আমি তেমন কোনো মেকআপ করি, জাস্ট আইলাইনার দিয়েছি, টিপটা দিয়েছি, হালকা করে লিপস্টিক দিয়েছি, আর কিচ্ছু সাজিনি। মূলত ফেসের অবস্থা ঘেমে, কারণ আমি একটু টুকিটাকি শপিং থেকে এসেছি। এই ড্রেসটা পরে গেছিলাম। এই ড্রেসটা অনেক সুন্দর, একটা গ্রিনও না আবার পেস্ট কালারও না, একটা অন্যরকম একটা গ্রিনি ভাবের কালার। এই কালারটা আসলে কী নাম আমি জানি না, বাট এটার সাথে নেভি ব্লু প্যান্ট আর নেভি ব্লু ভালো মতো সেট আপ হয়নি আর কি, এই কারণে ফোনটা পড়ে গেছিলো আমার হাত থেকে। বাট যেটা বলছিলাম, ইয়েলো কালারেরও নেভি ব্লু, এই তিনটা কালার আর কি, ব্লক প্রিন্টের একটা ড্রেস। এটা আমি ব্লগ জিনিসগুলো খুব পছন্দ করি, এবং আমি ব্লগ করিও, এবং ব্লগ করতে পছন্দ করি। এবং আমার সাবজেক্টটাই হোম ইকোনমিক্স ছিল, অনার্স মাস্টার্স। সো আমি এসব পারি, বাট আমার সময়ের জন্য করা হয় না। তবে হাতের কাজের জিনিস আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি চুল অনেকখানি কেটে ফেলেছি, এখন মাঝারি আকার। আমার চুল অনেক লম্বা ছিল, এখন একদম চুল কাটার কারণ হচ্ছে চুলের নিচে আগা ফেটে গেছিলো, অনেকদিন ধরে ম্যানেজ করার কষ্ট হয়ে যাচ্ছিল, যেহেতু আমরা দূরে গিয়ে জার্নি করে অফিস করি, সো আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায় আর কি। কিছু কিছু সময় খুব সিল্কি চুল থাকে, যেগুলো একদম খারাপভাবে থাকে, সেই জন্য খুব ডিস্টার্ব করে, দেখতে অড লাগে। চুলটা একটু এরকম হয়ে থাকবে, বা যেরকম করে আমি রাখতে চাই সেরকম থাকবে। যাই হোক, এটা 4 কোনা কলা করে বানাও। আর সবাইকে ঈদুল আজহার অনেক অনেক পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। সবার ঈদ ভালো কাটুক, আর ঈদ মোবারক। আর এই সময় টিপস দেওয়াটা মাস্ট আমার কাছে মনে হয় উচিত। এর কারণ হচ্ছে, এখন তো প্রচুর গরম, যেহেতু ঘামছি বুঝতে পারছো, প্রচুর গরম, সামার টাইম বাংলাদেশ। আর এই অবস্থায় কোরবানি ঈদে খাসি, গরু, ভেড়া যেটা বলো, আমার রুমের সবসময় মেসি অবস্থা থাকে, তাই সরি, কিছু করার নাই। এই অবস্থাতে ব্লগ দেওয়ার কারণ হচ্ছে তোমাদের একটু হালকা করে উপদেশ দেওয়া। আমি একটু কাত হলাম সারাদিন পরে। সেটা হচ্ছে, তোমরা মাস্ট বি বেশি বেশি পানি খাবে। সফট ড্রিঙ্কস এই সময় অনেকে খাও, সেটা অ্যাভয়েড করবে, কারণ সফট ড্রিঙ্কসে প্রচুর পরিমাণে গ্লুকোজ থাকে, যেটা হেলথের জন্য খুবই খারাপ। আমরা বুঝি না, আমরা খেতে ভালো লাগে জন্য খাই। আমি জানি এত কিছু বলে কোনো লাভ হবে না, যারা খেতে পছন্দ করে একটা দিন 2 দিন খেতে চাও, তা তো খাবে। কিন্তু এই সময় নিজেকে কন্ট্রোল করতে হলে প্রোটিনটা তুমি খেতে পারো, যেমন মাংসটা, কিন্তু কার্বোহাইড্রেট আবার কম খেয়ে তুমি কন্ট্রোলে রাখতে পারো নিজের শরীর, নাহলে কিন্তু অনেক বেশি মোটু হয়ে যাবে। আমরা ঈদের দিন সকালে কি করি, সেমাই খাই। সেমাইটা আমাদের মিষ্টি খাওয়ার সুন্নত, এবং আমরা মিষ্টি পছন্দ করি, তাই সেমাইটা আমরা যেহেতু খাই, সেহেতু আমরা গ্লুকোজের পরিমাণটা ঠিক রাখতে, কার্বোহাইড্রেটের পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করব, কারণ কার্বোহাইড্রেটেও গ্লুকোজ থাকে। তাই ইমিডিয়েটলি তোমরা শসা কিনে রাখবে, সালাদ কিনে রাখবে কোকের পরিবর্তে। সো তোমরা বেশি বেশি করে শসা খাওয়ার চেষ্টা করবে, সালাদ খাওয়ার চেষ্টা করবে, পুদিনা পাতা খাওয়ার চেষ্টা করবে। এই সময় গরমকাল পুদিনা পাতা হয় অনেক। আর সুতি টাইপের, আমি যেরকম পোশাক পরেছিলাম সুতি টাইপের পোশাক পরার চেষ্টা করবে, কারণ প্রচুর এখন, যেটা বললাম, প্রচুর এখন তোমার গরম। সো যেটা আমাদের পরতে কমফোর্টেবল ফিল করবো, সেরকম পোশাকে পরবো। জর্জেট বা নেট, আরগানজা, এগুলো অ্যাভয়েড করার ট্রাই করবে। আর যেটা মেইন পার্ট, সেটা হচ্ছে সবারই মোটামুটি ঈদের পরে পরীক্ষা,
স্টুডেন্টদের, আর আমার স্টুডেন্টদেরও পরীক্ষা। সবাইকে বলবো অনেক অনেক বেশি পড়াশোনা করতে হবে, তাই ঈদের ছুটিটা কাজে লাগাবে, ঈদের পরের দিনই পড়তে বসবে। আর বেশি বেশি করে আমার জন্য দোয়া করবে, কারণ ওই তো বললাম কিছুদিন জ্বরের কারণে আমার এখনও শরীর দুর্বল, খুব একটা ওভারকাম করতে পারি না অসুস্থ থেকে। মুখে প্রচুর পিম্পল বের হয়েছে, কোনো যত্ন নিতে পারি না, বাসায় অনেক কাজ থেকে, অনেক কিছু শপিং করতে হয়, ঈদের জন্য টুকিটাকি কিনতে হয়, গরুর দেখাশোনা যদিও করি না, বাট গরু যে একটা ব্যাপার, আমাদের যে কুরবানির মাংস জবাই করা, এটা একটা কাজ থাকে যেটা আমার বাসায় ছোটো কেউ নেই আমি ছাড়া। সো অবভিয়াসলি আমাকে ঈদে অনেক কাজ করতে হয় বাসায়। আর এখন একমাত্র মেয়ে হিসেবে আমি বাসায় আছি, তো আমার বোন ভাইয়া ওরাও নিরাপদে যেন আসে এবং নিরাপদে তোমরাও যেন আসতে পারো, সেটাই আমি কামনা করব। কারণ দূর দূরান্তের জার্নি, সবাই সাবধানে আসবে, কোনো কিছু নিয়ে তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। কারণ আজকে অলরেডি তোমরা জানো খুব খারাপ খারাপ নিউজ এসেছে। ইভেন তারা নওগাঁরই বাস অ্যাক্সিডেন্টে মারা গেছে। তো জীবন চলে যাওয়ার থেকে নিরাপদে আসাটা খুব গুরুত্বপূর্ণ। যদি এটা সৃষ্টিকর্তার হাতে, তারপর নিরাপদে যতটুকু সম্ভব থাকা যায় থাকার চেষ্টা করবে। সবসময় দোয়া কলমা পড়বে। যারা মুসলিম, যারা হিন্দু বা অন্য ধর্মে, তারাও তো ঈদের মধ্যে দূর দূরান্ত থেকে আসার চেষ্টা করো, যেহেতু ছুটি থাকে ফ্যামিলিকে টাইম দেওয়ার জন্য, তারাও নিরাপদে আসবে, এটাই বলা। আর আবারও ঈদ মোবারক সবাইকে, সবাই সাবধানে থেকো, ভালো থেকো। আর অবশ্যই আমি আরাফার রোজাটা করছি, তোমরাও রোজা করো, যারা রোজা করতে পারবে। এই সময় অনেক বেশি সোয়াব, অনেক সময় আমাদের তাকদীর লেখা হয়, এরকম কিছু আমি পড়েছি। যতটুকু ধর্মীয় ব্যাপার নিজের মধ্যে আনা যায় ততটুকু ভালো। আর অবশ্যই এই সময় নখ চুল কাটা থেকে বিরত থাকবে ছেলেরা, একদমই। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে আমার এই ছোট ব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ। আজকের মতো আল্লাহ হাফিজ, ঈদ মোবারক।